কি খাবেন বলুন, চিত্রা ফুড হাউসে সবই পাবেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। আজকে পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করব। এবার আমি এখানে পার্শে মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে কড়ার মধ্যে ছেড়ে দেব। যেহেতু মাছের সাইজটা ভালোই বড়, তাই জন্য অল্প অল্প করে দেবেন। বেশি দিলে কিন্তু ভালো করে ভাজা হবে না বা ভেঙে যাওয়ার চান্স থাকে। একদিকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে উল্টে দেব মাছটা। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, অবশ্যই আপনারা সেগুলি দেখবেন এবং কোনটা ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন এখানে মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। তুলে আলাদা জায়গায় এটা রেখে দেব। একই তেলে কিন্তু বাকি মাছগুলোও ভেজে নিতে হবে। গরম গরম ভাতের সাথে এই এক পদ থাকলেই কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তাই অবশ্যই একবার হলেও বাড়িতে এই পার্শে মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোলটা করে দেখতে পারেন। এবার আমরা ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর পিস আমি লম্বা লম্বা করে কেটেছি, একটু বড় সাইজই রেখেছি। দেখতেই পাচ্ছেন, আপনাদের পছন্দ মতো শেপ কিন্তু দিতে পারেন। আলুগুলো এখানে লাল লাল করে অবশ্যই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকেও তুলে রাখবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে সমস্ত ভিডিও আপনার ফোনে যায়। এবার আমরা ওই একই তেলে বেগুনটা দিয়ে দেব। বেগুনগুলোও কিন্তু এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটুখানি চাপা দিয়ে দেব। তারপরে বেগুনের মধ্যে আমরা অল্প পরিমাণে দিয়ে দেব নুন, আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে বেগুনটা ভেজে নিতে হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি বা আপনার যাই মতামত হোক, ভালো লাগুক খারাপ লাগুক, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলোকেও তুলে রাখবো। খুবই কম উপকরণ দিয়ে খুবই কম সময় কিন্তু এই সুস্বাদু রেসিপিটি হয়ে যায়। তাই অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন। এবার আমরা কড়ার মধ্যে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে কিন্তু ঝালটা কাঁচা লঙ্কাতেই হবে, তাই যারা বেশি ঝাল খান তারা অবশ্যই লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। একটু লঙ্কাটাকে ভেজে নিতে হবে। এবার আমরা কড়ার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ মতো। দিয়ে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, বেশি হাই ফ্লেমে করলে হবে না, পুড়ে যাবে। এবার আমি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা কালার আসবে। অবশ্যই আপনারা এভাবে একদিন বাড়িতে বানাতে পারেন। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এবার আমরা ভেজে রাখা আলু আর বেগুনটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। খুব বেশি টাইম লাগবে না, কারণ আলু আর বেগুনটা আগে থেকে ভাজাই আছে, তাই একটু 2-1 মিনিটের জন্য নেড়ে নিতে হবে। এবার আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব। যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, অবশ্যই আপনারা সেগুলি দেখবেন। এখানে 2-4 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটে গেছে।
ঝোলটা ফুটে যাওয়ার পর এক এক করে আমরা ভেজে রাখা পার্শে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। খুব সহজে, খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। অবশ্যই আপনারা এটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। একটু খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে যাতে মাছের দুদিকটাই ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে, যাতে ভালোভাবে এটা জুসটা মাছের মধ্যে ঢুকে যায়। এখানে কিন্তু আমাদের আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল প্রায় হয়েই এসেছে। আমরা 1 মিনিটের জন্য আবারও কড়ার মধ্যে চাপাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।